নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি প্রকৃতি নিনাজ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সারাদিন আমি কি করি, কি কাজ করি আপনারা দেখতে থাকুন, প্রকৃতির সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হয়ে গেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি চলে যাচ্ছি বাজারে। আজকে বাজার করতে। আজকে আমার হাজব্যান্ড বাড়ি নেই, আমি আজকে যাব আমার ছোট মেয়েটাকে নিয়ে, মানে আমার দেওরের মেয়ে, ওকে নিয়ে যাব, মিঠিকে নিয়ে। কারণ আমার বাজারে আসলে একা যেতে আজকাল ভাল লাগছে না, কেউ সাথে থাকলে আর কি একটু ভাল লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, আমি আজ কি বাজার করছি। এই যে আমি চলে যাচ্ছি বাজারে মিঠিকে নিয়ে, মানে গাড়ি চালাতে চালাতেই ক্যামেরা ধরা। পৌঁছে গেলাম বাজারে। আজকে আমার একটু গলাটা খারাপ আছে বন্ধুরা। এই যে বাজারে ঢুকে, মাছের বাজারে দেখুন একটা মাছ নিয়ে নিলাম, একটু চিংড়ি মাছও নিয়েছি। আর সবুজে সবুজে ঘেরা এই বাজারখানা কি সুন্দর, একদম রঙিন হয়ে উঠেছে। সবজি নিলাম, মামার দোকানে চলে এলাম, একটু লেবু নেব, একটু আমও নিলাম। আর যা হয় আমার সব বন্ধুরা জানে, মানে কেনাকাটা হয়ে গেছে মানে একটু ফটোশ্যুট ভিডিও করা, এটা তো থাকবেই বন্ধুদের দেখানোর উদ্দেশ্যে। এবার ফিরছি, ফেরার পালা। বাড়ি গিয়ে একটু খেয়েও নিতে হবে, খিদেও পেয়ে গেছে। মেয়েকে আজকে ব্রেকফাস্ট দিয়েও আসেনি, ভালোই বেলা হয়ে গেছে, এখন ফিরবো। এবার ক্যামেরাটা মিঠি ধরেছে। বাড়ি চলে এলাম, মেয়েকে ব্রেকফাস্টে একটু বিস্কিট, একটা রুটি। আর ধৈর্য আর সহনশীলতা বোধহয় মানুষের একটা গুণ, সবার থাকে। কেউ কখনো দেখাতে পারে, কেউ কখনো পারে না। পরিস্থিতির চাপে পড়ে আমরা অনেক সময় সহনশীলতা হারিয়ে ফেলি, ধৈর্য হারিয়ে ফেলি। ধৈর্য হারালে চলবে না বন্ধুরা। একসাথে সবাই মিলেমিশে কাজ করতে হবে, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। এই গরমে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রকৃতির রান্নাঘরে সবার স্বাগত। সবাই আসুন, দেখতে থাকুন, সাথে থাকুন। আজ প্রকৃতি কি রান্না করছে। এই যে রান্না শুরু হয়ে গেল, দেখুন এটা কচুর গাঠি কেটে রেখেছি, মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, কড়াইও বসিয়ে দিয়েছি। আর এদিকে যা মোচা কাটছে, কাটাকাটি চলছে। রান্না এক ধার থেকে হবে, জানি না কি রান্না করব। যা কাল ফিরে এসেছে বাড়িতে, আজকে লোকজন জমজমাট। এই যে মাছ ভাজা বসানো হয়েছে, কচু ভাজাটা হচ্ছে। আর এখানে ছোটো মেয়ের বায়না একটু মাছের ডিম আনা হয়েছে। অলমোস্ট রান্না কমপ্লিট। মাছের ডিমের বড়া, মোচার ঘন্ট, কচু ভাজা, কচুর গাঠি দিয়ে মাছের ঝোল, আর লাউ চিংড়িটা দেখানো হলো না বন্ধুরা। আর ডালটা। এদিকে মায়ের পুজো হয়ে গেছে, আজকে আমদুধ দেওয়া হয়েছে ঠাকুরকে, ভোগ আরতি। সবাই দর্শন করুন, সবার অনেক মঙ্গল হোক, সবার জন্য শুভকামনা এবং অনেক শুভেচ্ছা রইল। সবার ভালো হোক, এভাবেই মিলেমিশে থাকতে হবে। এদিকে মেয়ের খিদে পেয়েছে, ও যেহেতু সকালবেলা চা খায়, ওকে খেতেও দিয়ে দিলাম, ওর লাঞ্চ হয়ে গেল। আর আমাদের বাড়িতে কজন গেস্টও এসছে। এই যে দেখুন একটা পুচকে, ও আমার থেকে আড়াল করছে, আমার থেকে মিষ্টির বাটিটা লুকোচ্ছে, কিন্তু ও বুঝতে পারছে না ক্যামেরাটা ওর পেছনেই আছে। ও মিষ্টির বাটিটা আমাকে দেখে লুকোচ্ছে। আমি সম্পর্কে ওর ঠাকুমা হই আর কি। সন্ধ্যা হয়ে গেল। এই যে আমাদের মিনু রানীকে একটু চকলেট খাওয়ানোর চেষ্টা হচ্ছে। সে তো কিছুতেই খাবে না। আমার ননদিনীর সাথে এসছে মিনু রানী, ও আমার কোলে বসে খাবে না, কারণ সামনে সবাই বসেছিল, ও একটু লজ্জা পাচ্ছে, এতটাই বদমাইশ। তো বন্ধুরা ভালো থাকবেন, রাত হয়ে গেছে, এখন খাবারও বানাবো মিনুকে খাবার দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ওদের প্রতি যত্নশীল হবেন। সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। শুভরাত্রি।